তোমরা যারা আরআরবি গ্রুপ ডির জন্য মাধ্যমিক পাস যোগ্যতায় অনলাইন আবেদন করেছিলে তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। এখন বর্তমানে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে এই আরআরবি গ্রুপ ডি সংক্রান্ত একটা অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, যেখানে তোমাদের এ টু জেড ডাটাগুলো দেওয়া রয়েছে যে এখানে নাম্বার অফ ক্যান্ডিডেট কতজন ফর্ম ফিল আপ করেছে কোন আরআরবির আন্ডারে, এবং তার সঙ্গে সঙ্গে মোট এখানে আরআরবি গ্রুপ ডির জন্য কতজন ফর্ম ফিল আপ করেছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা বুঝতে পারবে যে কম্পিটিশনটা কতটা তোমাদের হাই হবে। তাই অবশ্যই তোমরা যারা আরআরবি গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করেছিলে ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে। দেখতে পাচ্ছ কিসের জন্য, এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে রিভাইজ নোটিশ CEN নম্বর 8/2024 অর্থাৎ আরআরবি গ্রুপ ডির জন্য, যেখানে তোমাদের বলা হচ্ছে প্রথম যে আরআরবি ওয়াইজ নাম্বার অফ অ্যাপ্লিকেশান সাবমিটেড টেন্টেটিভ, অর্থাৎ এখানে প্রতিটা আরআরবি অনুযায়ী কতজন ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশানটা সাবমিট করেছে। এখানে কিন্তু তোমাদের এ টু জেড ক্যাটাগরি অনুযায়ী ডাটাগুলো দেওয়া রয়েছে। ওকে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের নিচে ছকের মাধ্যমে সমস্ত কিছু দেওয়া রয়েছে। প্রথম দেখতে পাচ্ছ প্রথম তোমাদের আরআরবির নাম দেওয়া রয়েছে, তারপরে আনরিজার্ভ ক্যাটাগরি, তারপরে SC ST OBC EWS ক্যাটাগরি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে রয়েছে এক্স সার্ভিসম্যান PWBD রয়েছে, এবং CCA অর্থাৎ কোর্স কমপ্লিট অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপের জন্য, অর্থাৎ তোমরা যারা এখানে রেলের তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপ করে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করেছো, এখানে কিন্তু তোমাদের ডাটাগুলো দেওয়া রয়েছে কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছে কোন আরআরবি থেকে। ওকে, তো এবং এখানে তোমাদের মাঝখানে এখানে তোমাদের টোটাল দেওয়া রয়েছে কতজন ক্যান্ডিডেট কোন আরআরবি থেকে আবেদন করেছে। ওকে, এবার যদি বলি আমাদের কলকাতা, অর্থাৎ তোমরা যারা কলকাতা আরআরবির জন্য অ্যাপ্লিকেশন করেছিলে তোমরা দেখে নাও এখানে তোমাদের কতজন ক্যান্ডিডেট এখানে আবেদন করেছে কোন ক্যাটাগরি অনুযায়ী, এবং মোট এখানে কতজন ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশনটা করেছে। তো দেখতে পাচ্ছ নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ রয়েছে আমাদের কলকাতা আরআরবি, যেখান থেকে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আবেদন করেছে, অর্থাৎ নাম্বার অফ অ্যাপ্লিক্যান্ট রয়েছে 2,58,297 জন। তারপর রয়েছে এখানে SC ক্যাটাগরি থেকে 2,01,592 জন। তারপরে ST ক্যাটাগরি থেকে রয়েছে এখানে 74,777 জন। তারপর রয়েছে OBC ক্যাটাগরি থেকে 2,37,900 জন। তারপর রয়েছে EWS ক্যাটাগরি থেকে 21,006 জন, এবং এখানে মোট কতজন ফর্ম ফিল আপ করেছে কলকাতা আরআরবি থেকে এখানে দেখতে পাচ্ছ মোট সংখ্যাটা উল্লেখ রয়েছে 7,93,572 জন এখানে কিন্তু মোট ফর্ম ফিল আপ করেছে। এবার এখানে তোমাদের বলে রাখি, এখানে তোমাদের যে সমস্ত আরআরবির ডাটাগুলো উল্লেখ করা রয়েছে, এখানে সমস্ত আরআরবি মিলিয়ে এখানে মোট ফর্ম ফিল আপ করেছে কত, এখানে সম্মোট মিলে মোট এখানে ফর্ম ফিল আপটা পড়েছে 1,08,22,423 জন, অর্থাৎ এখানে কিন্তু নাম্বার অফ ক্যান্ডিডেট প্রচুর এখানে ফর্ম ফিল আপটা পড়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা আরআরবি অনুযায়ী ডাটাগুলো চেক করতে পারো। তো এখানে তোমরা বুঝতে পারছো কম্পিটিশনটা এই বছর কতটা হাই হবে, এবং এখানে কিন্তু অবশ্যই তোমাদের যেহেতু পরীক্ষাটা দেরি আছে তাই অবশ্যই তোমাদের বলবো তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় আরআরবি গ্রুপ ডির জন্য তোমরা ফর্ম ফিল আপ করেছো তোমরা কিন্তু আগে থেকে খুব ভালোভাবে তোমরা প্রিপারেশন শুরু করে দাও, কারণ এখানে কিন্তু কম্পিটিশনটা অনেক হাই লেভেলের হবে। ওকে, এবার এই যে তোমাদের যে পিডিএফটা এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ডাউনলোড করে চেক করতে পারো A to Z টা। ওকে।